সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছিল 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। তার মধ্যে ছিলেন প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা। এসএসসির হিসেব অনুযায়ী যারা যোগ্য তাদের জন্য ফের এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ফের সুপ্রিম কোর্টে ছুটেছিল। আজ সেই মামলা শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে। তবে এসএসসি রাজ্য সরকারের যে দাবি, সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়ে অবশেষে কিছুটা স্বস্তি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দেশ বাতিল হবে না। শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এসএসসির লিস্ট অনুযায়ী, সিবিআইয়ের লিস্ট অনুযায়ী তারাই আগামীকাল থেকে বিদ্যালয়ে যেতে পারবেন। অর্থাৎ ফের চাকরি ফিরে পাচ্ছেন এসএসসি শিক্ষক শিক্ষিকারা। তারা নিয়মিত বেতন পেয়ে যাবেন এবং তারা চাকরি করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। একাধিক শর্ত দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। এ রীতিমতো মেঘ না চাইতেই ঝড়, রীতিমতো বড় ধাক্কা এসএসসির চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। কফিনের শেষ পেরেকটা কিন্তু আজ পুঁতিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশে রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠলেন এসএসসি চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। রাজ্যের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে একের পর এক বোমা ফাটিয়ে পোল খুলে দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি নন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। বিস্ফোরক দাবি করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোরে দাবি করেছিলেন প্ল্যান এ, বি, সি, ডি, ই সব রেডি আছে। প্ল্যান এ বাতিল হলে বি, বি বাতিল হলে সি, এরকম কিন্তু দাবি করেছিলেন। তবে প্ল্যান এতেই কিন্তু কাজ হলেও, শেষ রক্ষা হলেও সেই কিন্তু চরম বিপাকে, চরম সংকটে পড়তে চলেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কারণ তাদের কাছে চ্যালেঞ্জ কিন্তু আরও কয়েক হাজার গুণ বেড়ে গেল। অবশেষে চাকরি ফিরে পেয়ে মুখ খুলে বিস্ফোরক চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার তারা যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে। একেবারে চরম অস্বস্তিতে রাজ্য। সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আপাতত স্কুলে কাজে ফেরার নির্দেশে সাময়িক স্বস্তি মিলেছে। দীর্ঘ 14 দিন নাওয়া খাওয়া ভুলে নিজেদের অধিকারের জন্য লড়াই করছিলেন শিক্ষকরা। চাকরি ফিরে পেতে রাস্তায় নেমে পুলিশের লাঠিচার্জ সহ্য করেছেন, অনশন করেছেন 3 জন শিক্ষক। আদালতের রায়ের পর তাদের প্রতিক্রিয়া কী, এই প্রশ্নটা কিন্তু ঘুরছে গোটা রাজ্যের আনাচে কানাচে। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন চাকরিহারা শিক্ষকরা। তারা বলছেন এই রায় আপৎকালীন স্বস্তি দিলেও তাদের সম্মানের সঙ্গে চাকরিতে পুনর্বহালের লড়াই জারি থাকবে। তাদের স্পষ্ট দাবি যে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের সকলের ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করলেই স্পষ্ট হবে কারা যোগ্য এবং কারা অযোগ্য। কবে সেই তালিকা প্রকাশ করা হবে সেই অপেক্ষায় তারা দিন গুনছেন। পাশাপাশি নতুন নিয়োগের জন্য যে পরীক্ষার কথা বলা হচ্ছে সেই পরীক্ষায় বসতে রাজি নন চাকরিহারাদের একাংশ। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবার রাজ্যকে। রাজ্য এসএসসি তাদের কাছে যে প্রথম থেকে দাবি করছিল চাকরিহারা শিক্ষকরা 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করুন, কিন্তু ওএমআর সিট প্রকাশ করবে কিভাবে সেটা তো পুড়িয়ে নষ্ট করে দিয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। মেন কালপিট পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ছটফট করছেন। আজ ফের তাঁর জামিন খারিজ করে দিয়েছে আদালত। পার্থ চ্যাটার্জি মেন মাস্টারমাইন্ড, মেন ষড়যন্ত্রকারী, তার তৎকালীন ওএসডি তিনি প্রকাশ্যে তিনি গোপন জবানবন্দি দিতে বলেছেন সিবিআইকে। এমনই কিন্তু দাবি, এমনই কিন্তু পর্যবেক্ষণ আদালতের বিচারকের। তার মধ্যে
রাজ্যের অস্বস্তি, রাজ্যের চাপ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। এরপর বিস্ফোরক দাবি তাদের। তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, চাকরির পরীক্ষায় বসে পাস করে উত্তীর্ণ হয়ে তাদের চাকরি পেতে হবে, সেই পরীক্ষায় বসতে তারা নারাজ। চাকরিহারা যোগ্য শিক্ষক প্রতাপ রায় চৌধুরী বলেন, আজকের এই রায় যুক্তিসঙ্গতভাবে আমাদের দাবিকে অগ্রাহ্য করার কোনো জায়গা নেই, কারণ বৃহত্তর স্বার্থে আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের স্কুলে 10 জনের মধ্যে 7 জনের চাকরি বাতিল হয়েছে। এই রায়কে স্বাগত জানাচ্ছি, তবে আগামী দিনে আমরা রিভিউ পিটিশনে যাব। তবে আমরা পরীক্ষা দেব না। কর্তৃপক্ষ বলে দিক আমরা কি অন্যায় করেছি। চাকরিহারা যোগ্য প্রার্থীদের প্রশ্ন, প্রশাসনের দায় তাঁরা কেন নেবেন? বৃহস্পতিবারের রায়ের পরও তারা জানাচ্ছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। এমনকি কিউরেটিভ পিটিশন বা সাংবিধানিক বেঞ্চে যাওয়ার কথাও তারা বিবেচনা করছেন। তাদের অভিন্ন দাবি, সকলের ওএমআর প্রকাশ্যে এনে পুনরায় প্যানেল তৈরি করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হোক। শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন, আমরা এই রায়ে মোটেই খুশি নয়। এটা সরকারের আবেদন যাতে পঠন পাঠন চালু থাকে, সেই জন্যই আমরা স্কুলে যাই। কিন্তু পরীক্ষা নেওয়া হবে সেটাও বলা হয়েছে। ফলত এটা সাময়িক একটা প্রক্রিয়া, বেতন চলবে। আমাদের সসম্মানে ফিরতে গেলে রিভিউতেই ফিরবে চাকরি। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলও একই সুর তোলেন। তার বক্তব্য, রিভিউয়ের জন্য লড়তে হবে, এবার যা যা করণীয় করতে হবে। উল্লেখ্য, শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরত যাওয়ার কথা বলা হলেও সুপ্রিম কোর্ট শিক্ষাকর্মীদের নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশ দেয়নি। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই বর্ষের শিক্ষাকর্মী পরীক্ষার্থীদের কেন ফেরানো হলো না তা নিয়ে হতাশ যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাদের প্রশ্ন, শিক্ষকদের জন্য যদি পঠন পাঠনের স্বার্থে যুক্তি খাটে, তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কেন নয়? এই বৈষম্য নিয়েও তারা সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে চাঞ্চল্যকর খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো বিস্ফোরক চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু স্পষ্ট করলেন, রাজ্যের অস্বস্তি আরও বাড়ালেন। প্রশাসনিক দুর্নীতির দায় আমরা কেন নেব? প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে প্রশাসন, তার দায় আমরা কেন নিতে যাব? এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ে তারা মাথা পেতে নিলেও তাদের লড়াই যে জারি থাকবে এবং তাদের যে আবেদন, তাদের যে দাবি, সেই দাবি থেকে তারা যে সরছে না। ওএমআর সিট 22 লক্ষ প্রকাশ করতেই হবে, এমনই কিন্তু দাবি। লাগাতার দীর্ঘ আন্দোলন কিন্তু একটা সংগঠিত হতে চলেছে, এমন ইঙ্গিত দিয়ে দিয়েছেন তারা আন্দোলন থেকে সরে আসছেন না। রাজ্য ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এতে সাময়িক তারা স্বস্তি পেলেও সারা জীবনের মতো স্বস্তি নয়। এতে তাদের চ্যালেঞ্জ কিন্তু বেড়ে গেল। সারাদিন স্কুল করে পড়াশোনা করে আবারও তাদের পরীক্ষায় পাশ করতে হবে। রীতিমতো বৃহত্তর চ্যালেঞ্জের মুখে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কফিনে শেষ ব্রেকটা কিন্তু পড়েই গেল তাদের। তাই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি, সেই দাবি মতো রিভিউ পিটিশন সাংবিধানিক বেঞ্চে যাব, এমন যে দাবি, এই দাবিতে কি ফের চাপ বাড়তে চলেছে রাজ্য প্রশাসনের উপর? কারণ ক্ষোভ কিন্তু উগরে দিলেন রাজ্য প্রশাসনের উপরই। কি হতে চলেছে আগামী দিনে এই চাকরি বাতিল মামলা নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।